হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছি। সো আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো একদম টোটালি আপনারা কীভাবে আপনার পিসিতে বা ল্যাপটপে কালি লিনাক্স ইনস্টল করতে পারেন। তো এর আগে আমি অনেকবার কালি লিনাক্স ইনস্টল করেছি, হ্যাঁ, বাট কোনোবারই আর কি টিউটোরিয়াল দেওয়া হয় নাই কোনো। সো আজকে ভাবলাম কেননা একটা টিউটোরিয়াল দিয়ে দিই যে কীভাবে ইনস্টল করবেন। সো প্রথমে কালি ইনস্টল করার জন্য আপনাকে যেটা দরকার হবে, হ্যাঁ, যেটা অনেকেই বলবে না আপনাকে, আপনি হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন কিন্তু এখানে কিন্তু আপনাকে ডিটেলসে বলে না যে এখানে ইনস্টল করতে আসলে কী কী লাগে, হ্যাঁ। তো প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কনফিগারেশন ভালো হইতে হবে ভাই, কারণ আমি যে কালি লিনাক্সের যে যেটা ভার্চুয়াল বক্সের মাধ্যমে ইনস্টল করতেছি, সো এটা কিন্তু আপনার কম্পিউটার থেকে সিপিইউ, র্যাম, তারপরে আপনার সব কিছু আপনার ভালো হইতে হবে, নাহলে আপনি এটা কমফোর্টেবলি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। সো মিনিমাম আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকে, 8 জিবি র্যাম মিনিমাম লাগবে আপনার, সিপিইউ একটু ভালো হইতে হবে, জেনারেশনটা একটু আপডেট হইতে হবে এরকম। সো আমি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল থাকতে হবে আপনার ল্যাপটপ বা পিসিতে, আপনি যেখানে ইনস্টল করতে যাচ্ছেন, ঠিক আছে। সো এটা কীভাবে চেক করবেন আমি বলি। প্রথমে আপনাদের যাইতে হবে হচ্ছে টাস্ক ম্যানেজারে, হ্যাঁ। সো এরা তো সবাই পারেন টাস্ক ম্যানেজারে যাওয়া। তো টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে পারফরমেন্সে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার সিপিইউ, তো এখানে আপনার সিপিইউ এখানে দেখবেন এই যে এখানে ভার্চুয়ালাইজেশন এটা এনেবল আছে কিনা। যদি এটা এনেবল থাকে তাহলে তো ভাই হয়ে গেল আপনার এটা। আর যদি ডিজেবল থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার যে ল্যাপটপ বা পিসির মডেল অনুসারে আপনার, ধরেন আপনার যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের মডেল দেখে আপনি গুগলে সার্চ করবেন যে আপনার ল্যাপটপের বায়োস কীভাবে যাইতে হয়, ঠিক আছে, বা ইউটিউবে সার্চ করবেন। আর যদি আপনার পিসি হয় তাহলে আপনার মাদারবোর্ডের মডেল লিখে সার্চ করবেন, তাহলে আপনি আপনার বায়োসে যাওয়ার জন্য যে কিটা আছে সেটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো বায়োসে গিয়ে আপনার জাস্ট এটাকে এনেবল করতে হবে, এতটুকু হচ্ছে কাজ। তো এটা আপনারা পারবেন আমি আশা করি, ইউটিউবে বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটা আমার অলরেডি এনেবল করা আছে, তো যার জন্য আমার আর প্যারা নিতে হচ্ছে না। সো আমি জাস্ট আপনাদের এখন ইনস্টল করে দেখাবো। সো এটা চেক করলাম এবং আমাদের এটা ঠিক আছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা গুগল ক্রোমে যাব, বা আপনার যে কোনো ব্রাউজারে যাইতে পারেন, ঠিক আছে। তো যে কোনো ব্রাউজারে আপনি গেলেন, তো যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে। তার আগে আমি আপনাদের দেখাই যে আমাদের কী লাগবে আর কি, হ্যাঁ, আমাদের যে কালি লিনাক্স আমরা সেট আপ করতেছি এটা ইনস্টল করার জন্য কী লাগবে। তো এটা করার জন্য আপনাদের 3টা জিনিসের দরকার হবে। একটা হচ্ছে ভার্চুয়াল বক্স, হচ্ছে আপনি যেখানে আপনার কালি লিনাক্সটা রান করবেন যে সফটওয়্যারের মাধ্যমে সেইটা। আর একটা হচ্ছে এক্সটেনশন প্যাক ভার্চুয়াল বক্সের, আর একটা হচ্ছে আপনার কালি লিনাক্স হচ্ছে আপনার ওই আইএসও ফাইল, বা আপনার এটা কী বলে, হ্যাঁ, তো ওই ফাইলটা আপনাদের লাগবে, ঠিক আছে। সো এই 3টা জিনিস হলে আপনি আপনার পিসিতে কালি ইনস্টল করে ফেলতে পারবেন, এটা আর কোনো প্যারা না, এত প্যারা না, ঠিক আছে। সো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যাইতে হবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আপনি ভার্চুয়াল বক্স, ঠিক আছে। ভার্চুয়াল বক্স লিখে সার্চ করবেন, দেন এখানে প্রথম যেটা আছে না ওরাকল ভার্চুয়াল বক্স, এটা আপনি ওই পেজটা আপনি অন করে ওপেন করবেন। ওপেন করার পরে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড, হ্যাঁ, এখানে ডাউনলোডে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে ডাউনলোড পেজে নিয়ে আসছে আপনাদের, এবং এটা হচ্ছে একদম সম্পূর্ণ ওপেন সোর্স একটা ফ্রি সফটওয়্যার। তো আপনারা চাইলে VMware বা অন্য সফটওয়্যার ইউজ করতে পারেন, বাট ওইগুলো কিন্তু পেইড পাই, বাট ফ্রি হিসেবে এটা বেস্ট পাই। ভার্চুয়াল বক্সের উপরে ফ্রি কোনো সোর্স নাই, হ্যাঁ। তো আপনি এখন এটা কী করবেন, দেখেন ডাউনলোড ভার্চুয়াল বক্স। তো এখান থেকে আপনি যে আপনি যদি উইন্ডোজের জন্য নেন তাহলে উইন্ডোজ হোস্ট, বা আপনি ম্যাক ওএসে নিলে আপনি ম্যাক ওএসের জন্য, বা আপনার M1 সিরিজ বা অ্যাপল সিলিকন যদি সিরিজ হয় তাহলে সিলিকনের জন্য নেবেন। তারপরে লিনাক্স ডিস্ট্রিবিউশন, আপনার যেটা দরকার ভাই সেটা নিয়ে নেই এখান থেকে, ঠিক আছে। আমি যেহেতু উইন্ডোজের জন্য করছি, তো আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার উইন্ডোজের জন্য ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপনাদের দেখাইছি অলরেডি। এবং হচ্ছে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড, এটা হচ্ছে ভার্চুয়াল এক্সটেনশন প্যাক। সো আপনিও কী করবেন, এটা অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে এটাও ডাউনলোড হওয়া শুরু করে দেবে, ঠিক আছে। তো এই দুইটা ইনস্টল হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যাইতে হবে kali.org, ঠিক আছে, বা kali.org দিলে ডাউনলোড লিখে সার্চ করবেন, তারপরে প্রথম যে পেজটা আসবে এখানে ক্লিক করবেন। তো এটাও ওপেন সোর্স দিই, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন, হ্যাঁ। এখানে আপনার দেখতে পারবেন যে ইনস্টলার ইমেজ আছে, ভার্চুয়াল মেশিন আছে, তারপরে ARM আছে, মোবাইল আছে, ক্লাউড আছে, কন্টেইনার্স আছে, লাইভ বুটস আছে, WSL আছে, সবই আছে, ঠিক আছে। বাট আপনাকে যেটা করতে হবে, আমরা যেহেতু ভার্চুয়াল মেশিনের মাধ্যমে ভার্চুয়াল বক্স নামে সফটওয়্যার যেটা আছে, ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা কালি লিনাক্সটা রান করতে চাচ্ছি, তার জন্য আমাদের ভার্চুয়াল মেশিনের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা এই ভার্চুয়াল মেশিনের উপর ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে আপনাদের এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে সমস্ত যেগুলো
আপনার হচ্ছে যেটাতে আপনি রান করতে পারবেন, যেমন VMware, ভার্চুয়াল বক্স, হাইপার-ভি সব কিছু দেওয়া আছে। তো আমরা যেহেতু ভার্চুয়াল বক্সের জন্য করছি, তো আপনি এখানে ক্লিক করে ভার্চুয়াল বক্সের জন্য যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপনাদের দেখাইছি। তো আমাদের 3টা ফাইল ডাউনলোড করা আছে। এবং এটা অনেক ভিডিওতে দেখায় না যে আপনার আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে তাদের পিসিতে উইনরার নাই, তাদের কিন্তু উইনরার ইনস্টল করতে হবে অবশ্যই, উইনরার। তো উইনরার হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, ঠিক আছে। সো এটা পেইড ভার্সন আছে, বাট ফ্রিতেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে উইন্ডারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এতটুকু আশা করি আপনারা পারবেন। তো আমি আশা করি এটা সবার পিসিতে থাকে, হ্যাঁ, আপনার পিসিতে থাকবে আমি আশা করি, ঠিক আছে। আর না হলে আপনি এটা ডাউনলোড করে নেবেন, জাস্ট সিম্পল অ্যাট দ্যাট, ওকে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রেকর্ডার অফ হয়ে গেল কেন? ও সরি, আমি দেখতেছিলাম রেকর্ডার কি অন আছে কিনা, যাই হোক। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ডেস্কটপে যাইতে হবে, এবং এখানে 3টা সফটওয়্যার আপনারা দেখতে পারবেন। তো 3টা সফটওয়্যারের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে ভার্চুয়াল বক্স যেটা আছে, প্রথমে এটার উপর ডাবল ক্লিক করতে হবে। এটা ডাবল ক্লিক করে আপনি নর্মাল রেগুলার যেসব সফটওয়্যার ইউজ করেন, যে ডাউনলোড করেন, সেভাবে আপনি ডাউনলোড করে ফেলবেন। এসে ক্লিক দিবেন, দেন ভার্চুয়াল বক্স অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। আমার রেকর্ডিং চলতেছে, যার কারণে পিসিটা একটু স্লো করবে, মানে ল্যাপটপটা আর কি, ঠিক আছে, একটু স্লো হবে, সমস্যা নাই, আপনারা কন্টিনিউ করেন। তো এখানে আসার পরে এখানে ওয়েলকাম টু দ্য অরাকল ভার্চুয়াল বক্স আসবে। তো এখান থেকে আপনি নেক্সট, তারপরে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট এটা দিয়ে দেবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। দেন আবার এটা আপনি চাইলে আপনার চেঞ্জ করতে পারেন, প্যাথ চেঞ্জ করতে পারেন, আপনি আপনার কোন ড্রাইভে ইনস্টল করতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি সি ড্রাইভে রাখতেছি, সমস্যা নাই। দেন নেক্সট, দেন এখান থেকে ওয়ার্নিং নেটওয়ার্ক ডিসকানেকশন ডিউরিং দ্য ইনস্টলেশন অফ অরাকল ভার্চুয়াল বক্স নেটওয়ার্কিং ইউর নেটওয়ার্ক উইল বি ডিসকানেক্টেড, ইনশিওর দ্য অপারেশন রিকোয়ারিং, সমস্যা নেই, নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে আর কি, হ্যাঁ। সো এটা যদি আপনি ইনস্টল দেন, আপনার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে ইনস্টলেশনের সময়, ঠিক আছে। সো সমস্যা নাই, আমরা ভিডিও তৈরি করা হচ্ছে। সো এটা এখন একটু সময় লাগবে, এটা ইনস্টল হয়নি, তো ততক্ষণ পর্যন্ত একটু কন্টিনিউ করেন, আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি, হ্যাঁ। সো অলরাইট এভরিওয়ান, আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল হয়ে গেছে। সো এবার আমরা জাস্ট ফিনিশে ক্লিক দেবো, ঠিক আছে। ফিনিশে ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। সো এটা ওপেন হোক, সমস্যা নাই, একটু স্লো করতেছে, যাই হোক। আচ্ছা, এই যে এটা ওপেন হয়ে গেছে। তো এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আপনাকে এটা টাস্ক ম্যানেজার থেকে কেটে দিতে হবে, ঠিক আছে। টাস্ক ম্যানেজারে নাই আছে, যাই হোক। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটা আমাদের ভার্চুয়াল বক্স অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, যে অরাকল ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। সো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখান থেকে ইনস্টল নামে একটা অপশন আসবে, তো এখানে ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। এবং এখান থেকে এটা এই এগ্রিমেন্টগুলো পড়বেন আর কি, আপনার কেউ পড়ান আমি জানি। তো শুধু শুধু পড়ে সময় নষ্ট না করে আপনি জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো অ্যাগ্রিতে ক্লিক করলে আপনার একটা পারমিশন চাইবে, আপনি জাস্ট ইয়েস করে দেবেন এটা, হ্যাঁ, এটা কোনো কঠিন কাজ না। তো ইয়েস করে দিলে এটা অটোমেটিকলি আশা করি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি বুঝবো কেমন এটা ইনস্টল হচ্ছে, এটা তো কোনো দিচ্ছে না। ভাই বুঝবো কেমন, আমি আবার আরেকবার করতেছি এটা, হ্যাঁ। তো এটা ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ, এটা আবার ইনস্টল করতে বলতেছে, আমরা কেটে দিই, হ্যাঁ। তো এতটুকুই তো আপনাদের কাজ ছিল। তো এখন আমাদের মেন কাজ শুরু, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলাম, এই দুটো আপনি চাইলে এখন ডিলিট করে দিতে পারেন, মানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো আমি যেটা বলছিলাম, আপনাদের উইন্ডার ইনস্টল থাকতে হবে। তো উইন্ডার ইনস্টল থাকার সুবিধা হচ্ছে, দেখেন আমি যদি এখন এখানে রাইট ক্লিক করি, এখান থেকে আমি এক্সট্র্যাক্ট উইন্ডারে ক্লিক করবো, দেন এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করবো, ঠিক আছে। তো এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করলে আমরা এটা ওকে করে দিই, চলেন। তো এটা আর কি এক্সট্র্যাক্ট হওয়া শুরু করবে, ঠিক আছে, এই আপনার হচ্ছে এই কালি লিনাক্সের এটা। সো একটু ওয়েট। সো আমি ভিডিওটা পজ করতেছি না, একটু মানে বেশিক্ষণ লাগবে না হয়তো, বা অলরেডি 60% হয়ে গেছে। সো আপনারা যারা এটা জাস্ট এটা এক্সট্র্যাক্ট করে নেবেন, ঠিক আছে। সো একটু স্লো করতেছে, আমার ওয়েব ক্যামটাও একটু স্লো, মানে ল্যাগ ল্যাগ দিতেছে, কারণ হচ্ছে ভাই হ্যাঁ সাথে আমি স্ক্রিন রেকর্ড চালু করছি, তারপরে ওয়েব ক্যাম চালু করছি, অনেক প্রবলেম আর কি ভাই, বুঝছেন। সো যাই হোক, এখন আমরা যেটা করবো, তারপরে আবার ভার্চুয়াল বক্স ইনস্টল দিতেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে এই যে যেটা ফাইলটা আসছে না, এটা আমরা জাস্ট এটা ওপেন করব। এটা ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফাইলটাকে আমরা কাট করব, এখান থেকে কাটে ক্লিক করব। কাটে ক্লিক করে আমাদের যাইতে হবে সি ড্রাইভে যাইতে হবে, যাওয়ার পরে এখান থেকে ইউজারে যাবেন আপনারা। তো ইউজারে যাওয়ার পরে এখান থেকে আপনার যে
আপনার নাম তো জানেন, আপনার পিসির নাম কি, তো সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ভার্চুয়াল বক্স নামে একটা মানে ফাইল ক্রিয়েট করে নেবেন এখান থেকে। তো আমি এটা অলরেডি করে নিয়েছি। তো আপনি ভার্চুয়াল বক্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে যাবেন এবং এখানে এটা জাস্ট পেস্ট করে দেবেন, এতটুকু আপনার কাজ, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে একটা মানে তারপরে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে জাস্ট এই 3 KB যে সফটওয়্যারটা আছে না, এটা জাস্ট আপনাকে ডাবল ক্লিক করতে হবে, মাত্র 3 KB আর কি। ডাবল ক্লিক করতে হবে, তারপরে দেখতে পারবেন যে আপনার এটা চলে আসছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই সিস্টেমটা একটু চেঞ্জ করব, হ্যাঁ। সেখান থেকে আমরা যেটা করব, আমরা মেমোরিটা এখানে 4 GB করব, ঠিক আছে, 4 GB। সো 4 GB ক্যালকুলেট করার জন্য আমাদের এখানে আসতে হবে। আপনাদের যখন একটা ক্যালকুলেটর ওপেন আপনারা করে নেবেন, ঠিক আছে, যে কোনো একটা ক্যালকুলেটর ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনি এটা গুণ দেবেন 4 গুণ 1024, ঠিক আছে, 1024 দিয়ে। তো এটা গুণ দিলে 4096, তো আমরা 4096 করবো এটা, ঠিক আছে, 4096। এটা হয়ে গেল, ঠিক আছে। এবার প্রসেসরে ক্লিক করব, প্রসেসরে ক্লিক করে আপনার কনফিগারেশন অনুযায়ী আপনি দেবেন। আমি ধরেন 4 করে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হার্ড ডিস্কে ক্লিক করতে পারেন আপনি। হার্ড ডিস্কের এখানে ধর কোনো অপশন দিয়ে দেখি না, স্টোরেজে ক্লিক করতে পারেন। স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে আপনি আচ্ছা হার্ড ডিস্ক দিতে পারেন, ঠিক আছে। এবং এখন হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক। তো এখানে নেটওয়ার্কে আপনি NAT দিতে পারেন এবং এখান থেকে ব্রিজড অ্যাডাপ্টারও দিতে পারেন। বাট এখানে একটা সমস্যা আছে, আপনি যদি ব্রিজড অ্যাডাপ্টারে দেন তাহলে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে একটা IP জেনারেট হবে, যেটা আপনার নতুন একটা IP জেনারেট হবে। কিন্তু সেখানে আপনি কিন্তু নেটওয়ার্ক পারফরমেন্সটা খুবই বাজে পাবেন। আমি এটা ট্রাই করে দেখছি, মানে খুবই স্লো ভাই, এটা মানে কাজই করে না একদম। তো এই জন্য আমার জন্য বেস্ট হচ্ছে নেট, আমি NAT ইউজ করব। আপনারা এটা ইউজ করবেন যদি মনে হয় এটা ভালো, আপনি এটা করবেন, ঠিক আছে। তো তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখি, হ্যাঁ। সো ডিসপ্লে এটা 128 থাকবে, এর কোনো প্রবলেম নাই। এবং স্টোরেজে হার্ড ডিস্কে এখানে তো কোনো অপশনই দেখতেছি না আমি সিলেক্ট করা। যাই হোক, এটা দরকার নাই, এটা হচ্ছে ঠিক আছে, প্রসেসরও ঠিক আছে। এবার আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো হার্ড ডিস্কটা মনে হয় র্যান্ডমলি সিলেক্ট করবে, ওটা ব্যাপার না। এবার আমরা জাস্ট স্টার্টে ক্লিক করবো, হ্যাঁ। তো স্টার্টে ক্লিক করলে আমাদের এটা রান করা শুরু করে দেবে, দেখেন পাওয়ারিং VM। সো একটু আমার জানি না আমার রেকর্ডিংটা চালু থাকবে কি না, কারণ এটা অনেক ভারী একটা সফটওয়্যার এবং ভারী একটা অপারেটিং সিস্টেম। মানে তো আপনি একটা অপারেটিং সিস্টেম আপনার পিসিতে ইনস্টল করতেছেন, এর মানে বুঝতেছেন আপনি, মানে আপনার পিসিটা কতটা স্লো হয়ে যাবে। তো এটা একটু কনসিডারেশন করতে হবে। তারপরে হচ্ছে আমার যেহেতু ল্যাপটপ এবং এখানে আপনার স্ক্রিন রেকর্ড প্লাস ওয়েব ক্যাম এবং মাইক্রোফোনও চালু আছে, যার কারণে একটু স্লো করতেছে। সো এটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন স্টার্টিং ভার্চুয়াল বক্স। সো এটা হয়ে গেল। এবার আমাদের এটা সুন্দর মতো আমাদের কালি লিনাক্স ওয়েলকাম করবে। সো আমরা জাস্ট কী করবো, ডু নট শো এগেনে দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা জাস্ট একটু বড় করি, হ্যাঁ। ছোটো দেখাচ্ছে এটা, মানে আপনার এটা মানে রান করার পরে দেন আপনি যদি একবার কেটে আবার এটা আবার ওপেন করেন, তাহলে আপনার এটা ডিসপ্লের শেপ অনুযায়ী বা ডিসপ্লে যে যতটুকু জায়গা আছে বা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ডিসপ্লে অনুযায়ী এটা সেট হয়ে যাবে অটোমেটিক্যালি, এখানে আপনার কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। সো আমাদের এটা রান হয়ে যাচ্ছে। তো ভিডিওটা বড় হচ্ছে আমি জানি, কিন্তু এখানে কিছু করার নাই ভাই, কারণ এটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে। কারণ আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি যেখানে স্টেপ বাই স্টেপ দেখায় না, তারা অনেক কাটছাট করে ভাই, হ্যাঁ। তো যার পরে মানে অনেকেই কনফিউজ হয়ে যায় আর কি। তো যার কারণে আমি এটা টোটাল একটা ভিডিও বানাচ্ছি। তো আমি আশা করি এই ভিডিওটা দেখলে আপনার সময় নষ্ট হবে না, আপনি এটা অনেক কিছু শিখতে পারতেছেন, এটা স্টেপ বাই স্টেপ শিখতে পারতেছেন। এখানে আমি অনেক কিছু খোলামালা করে বলেছি যে কীভাবে কী করতে হয়। তো এবার আমাদের এটা কিন্তু রান হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে ইউজার নেম দিতে হবে। তো এখানে ডিফল্ট কালি লিনাক্সের ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে কালি, ইউজার নেম হচ্ছে কালি এবং পাসওয়ার্ড হচ্ছে কালি। এটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন, এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে ভাই। এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। তো একটু স্লো করতেছে, ওয়েট, এটা এটা ওপেন হবে। সো আমি যখন এই স্ক্রিন রেকর্ড অফ করে দেবো বা আমার ওয়েব ক্যাম অফ করে দেবো, তখন হয়তো বা এটা স্মুথলি চলবে, বাট এখন চলতেছে না, এই যে এটা আসছে, ঠিক আছে। এবার আমরা যেটা করবেন, আপনি যদি চান ওই নেটওয়ার্ক ওটা ব্রিজ করে দিতে পারেন, বাট ওটা করলে আপনি একটু সিকিউর থাকবেন, বাট ওইটা করলে আপনি নেটওয়ার্ক কিন্তু ভালো থাকবে না। তো আপনি যদি শিওর হতে পারেন তাহলে এটা করেন, আর যদি শিওর না হতে পারেন তাহলে এটা করেন না, ঠিক আছে। তাই এবার আপনি টার্মিনাল ওপেন করে চলেন, দেখেন এটা কিন্তু সুন্দর মতো কাজ করতেছে, বাট এটা একটু স্লো করতেছে। এখানে আমরা যদি ls লিখি, দেন আমরা ধরেন রুট লিখি, হ্যাঁ। আচ্ছা, এটা সুদো su মেবি কমান্ডটা মানে খেয়াল নেই, অনেকদিন আমি কালি ইউজ করি না, হ্যাঁ। সুদো su কালি, এরা রুট পারমিশন হয়ে গেছে। তো আমরা চাইলে এটা সব কিছু করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আমাদের কালি লিনাক্স মানে টোটালি কালি লিনাক্স আমাদের ইনস্টল হয়ে গেছে, আমাদের আর কোনো প্যারা নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এভাবে আপনারা কালি লিনাক্স ইনস্টল করতে পারেন আপনার মেশিনে। সো যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে জানাবেন, অথবা আমাদের মেসেঞ্জারে DM করতে পারেন। সো আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।